ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের ক্লাসটি হচ্ছে এসএসসি লেভেলের স্টুডেন্টদের জন্য এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 4 পিরিয়ডিক টেবিল। চ্যাপ্টার 4 পিরিয়ডিক টেবিলের একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে গিয়ে ডিটারমিনেশন অফ পজিশন অফ এলিমেন্ট, অর্থাৎ একটা পিরিয়ডিক টেবিলে কোন এলিমেন্ট কোন পিরিয়ডে বা কোন গ্রুপে প্রেজেন্ট রয়েছে সেটা ডিটারমিনেশন করা। ওকে, সো একটা এলিমেন্টের তোমরা জানো যে এলিমেন্ট বিলং করে একটা সার্টেন পিরিয়ড এন্ড একটা সার্টেন গ্রুপ। এখন an element belongs which period and which group, ওকে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডিটারমিনেশন অফ পজিশন অফ এলিমেন্ট। তো আমরা এই টপিক থেকেই আজকে এই ক্লাসটি এই টপিকের জন্যই ক্লাসটি তৈরি করা। সো টপিকটা হচ্ছে ডিটারমিনেশন অফ পজিশন অফ এলিমেন্ট। তার আগে আমরা শুরুতে আমরা একটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে নেই যে এই ডিটারমিনেশনটা করার মেথড কি। ওকে, সো কনসেপ্টটা হচ্ছে এমন যে আমাদেরকে ডিটারমিন করতে হবে পিরিয়ড। তাহলে একটা এলিমেন্ট কোন পিরিয়ডে রয়েছে সেটা ডিটারমিনেশন করতে গেলে তোমাকে জাস্ট হেল্প নিতে হবে হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশনের, অর্থাৎ একটা এলিমেন্টের পজিশন ডিটারমিনেশন করতে গেলে ইলেকট্রনিক কনফিগারেশনের হেল্প নিতে হবে। ইলেকট্রনিক কনফিগারেশন থেকেই তুমি পজিশন ডিটারমিন করতে পারবা। যখন তুমি একটা এলিমেন্টের পজিশন ডিটারমিন করতে যাবা, তুমি ওই এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন করবা। ইলেকট্রনিক কনফিগারেশন করে দেন তুমি পিরিয়ড এন্ড গ্রুপ ডিটারমিন করবা। তো আসলে কি করে পিরিয়ড ডিটারমিন করতে হয়, অর্থাৎ কোন পিরিয়ডে এলিমেন্টে রয়েছে সেটা দেখবে কি করে, যে হাইয়েস্ট এনার্জি লেভেল অর অরবিট। অর্থাৎ তুমি যখন ইলেকট্রনিক কনফিগারেশন করবা তখন ডেফিনেটলি তুমি কি করবা, ইলেকট্রনিক কনফিগারেশন করতে গেলে তুমি এভাবে মেনশন করবা 1s 2s 2p 3s 3p 4s 3d এটসেট্রা, রাইট না? তাহলে এই যে 1s এ অরবিট হচ্ছে ফার্স্ট অরবিট, 2s সেকেন্ড অরবিট, 2p সেকেন্ড অরবিট, 3s 3p 3d এগুলো হচ্ছে থার্ড অরবিটের অরবিটাল। সো তোমার পিরিয়ড ডিটারমিন করতে গেলে তুমি পিরিয়ড ডিটারমিন করবা কিসের থেকে, হাইয়েস্ট এনার্জি লেভেল বা অরবিট। অর্থাৎ ইলেকট্রনিক কনফিগারেশনটা করা হলে সেখানে যে অরবিটটি হাইয়েস্ট থাকবে, যে অরবিটটি হাইয়েস্ট থাকবে বা যে এনার্জি লেভেলটি হাইয়েস্ট থাকবে সেটি হবে ওই এলিমেন্টের পিরিয়ড। আচ্ছা, দেন হচ্ছে গ্রুপ ডিটারমিন করবা তোমরা। গ্রুপ কিভাবে ডিটারমিন করবা? গ্রুপ ডিটারমিন করতে হয় নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন দিয়ে। অর্থাৎ তোমরা জানো যে একটা এলিমেন্টের আউটার শেল হচ্ছে তার ভ্যালেন্স শেল, আর একটা ভ্যালেন্স শেলে যে কয়টা ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনের নাম্বার থেকে আমরা কি করব, গ্রুপ ডিটারমিন করব। দ্যাট মিন্স হুইচ গ্রুপ বিলংস টু দ্য এলিমেন্ট, যে কোন এলিমেন্টটা কোন গ্রুপ রয়েছে, তাহলে সেটা নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন দেখতে হবে। এখন আমরা যে সকল এলিমেন্টের পজিশন ডিটারমিন করি ইউজুয়ালি, তো তাদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা কি, যেমন একটা টাইপ অফ এলিমেন্ট আছে যাদের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে এনএস। এন হচ্ছে অরবিট, এন হতে পারে 1 2 3 4 5, যদি এন 1 হয় 1s 2 2s 3 3s 4 4s 5 5s। ওকে, সো ns 1 থেকে 2 তোমরা জানো যে s অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে। ওকে, সো কারো হয়তো হবে ns 1 আর কারো হবে ns 2। যাদের কিনা ns 1 তারা গ্রুপ 1 এর এলিমেন্ট, আর যাদের কিনা ns 2 হবে তারা হচ্ছে গ্রুপ 2 এর এলিমেন্ট। সো 1s 2s 3s 4s 5s 6s 7s এরা হচ্ছে গিয়ে গ্রুপ 1 এর এলিমেন্ট। আর হচ্ছে তোমার 1s 2 2s 2 3s 2 4s 2 এরা হবে গ্রুপ 2 এর এলিমেন্ট। তাহলে যদি তোমার এই ইলেকট্রনিক কনফিগারেশন থাকে, এনএস কনফিগারেশন থাকে, ভ্যালেন্স শেলটি যদি এনএস হয় তাহলে গ্রুপ ডিটারমিনেশনের মেথড এটি। আরেকটি হচ্ছে যে এনএস ফিল আপ হওয়ার পরে যদি এনপি তে তোমরা জানো যে ইলেকট্রন অ্যাকোমোডেট করতে পারে 1 থেকে 6, তার মানে এমন হবে যে NS2 NP1 NS2 NP2 NP3 NP4 NP5 NP6 NP6 7 এরকম 6। সো এমনটা আর কি। তাহলে কি দাঁড়ালো যে সাপোজ একটা एग्जांपल 2s2 2p1 2p2 2p3 2p4 2p5 2p6 এভাবে 3s2 3p1 3p2 3p3 3p4 3p5 3p6 এভাবে যাবে। তাহলে এটা আরেকটা টাইপ অফ এলিমেন্ট যাদের ইলেকট্রনিক কনফিগারেশন এরকম। সো এরকম ইলেকট্রনিক কনফিগারেশন যাদের, তাদের গ্রুপ ডিটারমিনেশন কিভাবে করব? তো তাদের গ্রুপ ডিটারমিনেশনে আমরা বলতেছি যে তাদের পজিশন হচ্ছে গ্রুপ 13 থেকে 18। তাদের পজিশন হচ্ছে গ্রুপ 13 থেকে 18। এক্ষেত্রে যখন NS2 NP1 হবে তখন টোটাল নাম্বার অফ ইলেকট্রন হবে কত, 3, and followed by যখন NS2 NP6 হবে তখন টোটাল নাম্বার অফ ইলেকট্রন হবে কত, 8।
তাহলে 3 এর জায়গায় আমরা মেনশন করলাম কত 13 আর 8 এর জায়গায় কত মেনশন করলাম 18। তার মানে কি হইছে এখানে 10 অ্যাড করা লাগছে। এই যে একটা তোমার নোট দেওয়া আছে যে ভ্যালেন্স ইলেকট্রনের সাথে 10 প্লাস করতে হবে, 10 প্লাস করতে হবে কখন, যদি আউটার শেলের ইলেকট্রনটা পি অরবিটালে থাকে। যদি পি অরবিটালে থাকে তাহলে সেক্ষেত্রে টোটাল ভ্যালেন্স ইলেকট্রনের সাথে কি করতে হবে 10 অ্যাড করে পজিশন ডিটারমিন করতে হবে। সো এই এলিমেন্ট যারা তাদের পজিশন হবে 13 থেকে 18। আচ্ছা, আরেকটা টাইপ অফ এলিমেন্ট যাদের ইলেকট্রনিক কনফিগারেশন হবে ns2 n-1 d 1 থেকে 10। তার মানে d অরবিটালে ইলেকট্রন থাকতে পারে হচ্ছে 10 পর্যন্ত। তাহলে d অরবিটালে ইলেকট্রন যাওয়ার আগেই কিন্তু s অরবিটালে যাবে। তো s অরবিটাল ফিল আপ হওয়ার পরে d তে যাবে। তবে এই ক্ষেত্রে s অরবিটালের ভ্যালু n আর d অরবিটালের ভ্যালু n-1 দেওয়ার মানেটা কি? কারণ তোমরা জানো যে 4s এ ইলেকট্রন 3d এর আগে চলে যায়, 3d এর আগে ইলেকট্রন 4s এ যায়, 4d এর আগে ইলেকট্রন 5s এ যাবে। সেই কারণে s এর থেকে তোমার d এর কোয়ান্টাম ভ্যালু বা তোমার হচ্ছে এনার্জি লেভেল 1 লেস থাকবে। তো যাই হোক, যখন এটা ধরো 4s2 তারপরে এটা 3d 1 থেকে 10 পর্যন্ত যাবে, তাহলে 4s2 3d 1 যখন, তখন ভ্যালেন্সের ইলেকট্রন কত পাবা 3 পাবা। এন্ড 4s2 3d 10 যখন হবে তখন ভ্যালেন্সের ইলেকট্রন কত পাবা 12 পাবা। সেই ক্ষেত্রে ভ্যালেন্সের ইলেকট্রনই হবে গ্রুপ, অর্থাৎ 3 থেকে 12। তার মানে যখন s এ ইলেকট্রন থাকবে s এর ইলেকট্রন হচ্ছে গ্রুপ 1 2, গ্রুপ 1 2। যখন s এর d হবে তখন যেটা সাম করবা যা পাবা সেটাই হচ্ছে গ্রুপ, অর্থাৎ 3 থেকে 12। শুধুমাত্র p এর সময় যে ভ্যালেন্স ইলেকট্রনের সাম হবে তার সাথে 10 প্লাস করব। যে এইভাবে আমরা গ্রুপ ডিটারমিন করব। তাহলে এই হচ্ছে কি আসলে কনসেপ্টটা যে কিভাবে পজিশন অফ এলিমেন্ট ডিটারমিন করতে হয়। সো এবার আসো আমরা সেটা एग्जांपल দিয়ে একটু ক্লিয়ার হয়ে নেই। দেখো এখানে আমি তিনটা এলিমেন্ট মেনশন করেছি, সোডিয়াম, ক্লোরিন এন্ড ক্রোমিয়াম। তো সোডিয়াম, ক্লোরিন এন্ড ক্রোমিয়াম এই তিনটা জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন করতে গেলে সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11, ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6 3s1। তাহলে এর ভ্যালেন্স শেল কোনটি? তাহলে সোডিয়ামের ভ্যালেন্স শেল হচ্ছে কি আউটার শেল, অর্থাৎ 3s1। তাই যদি হয় তাহলে তার পিরিয়ড কত হবে? দেখো হাইয়েস্ট এনার্জি অরবিট কত 3, তাহলে পিরিয়ড কত হবে 3। সো পিরিয়ড ডিটারমিনেশন এটা মেথড হচ্ছে পিরিয়ড ডিটারমিনেশনের জন্য। এবার হচ্ছে গ্রুপ, গ্রুপ কত? ভ্যালেন্স শেলে ইলেকট্রন কত 1। তো 1 যদি হয় তা আমরা কি বলেছি s এর যদি s এর ইলেকট্রন হচ্ছে গ্রুপ, সো s এর ইলেকট্রন 1 তো গ্রুপ কত 1। সো ভেরি সিম্পল। দেন হচ্ছে কি তোমার ক্লোরিন, ক্লোরিন 17 অ্যাটমিক নাম্বার, ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6 3s2 3p5। ওকে, তাহলে ক্লোরিনের ভ্যালেন্স শেল কোনটি? থার্ড এনার্জি লেভেলে। সো ক্লোরিনের এটি হচ্ছে ভ্যালেন্স শেল, আউটার শেল। সো ক্লোরিনের ভ্যালেন্স শেল এটা হয় যদি, তাহলে ক্লোরিনের পজিশন কি হবে? পিরিয়ড কত হবে? হাইয়েস্ট অরবিট কত 3, তাহলে ক্লোরিনের পিরিয়ড কত হবে 3। এবার হচ্ছে গ্রুপ। আচ্ছা, তার ভ্যালেন্স শেল ইলেকট্রন কয়টি? 7। তো ইলেকট্রন 7 হলে যেহেতু p দিয়ে এন্ডিং, আমি বলেছিলাম কি p দিয়ে এন্ডিং হলে 10 অ্যাড করতে হয়, তাহলে p দিয়ে এন্ডিং হলে 7 এর সাথে 10 অ্যাড করলে 17, এইজন্য এর গ্রুপ কত হলো 17। আচ্ছা, এবার another example সেটি হচ্ছে ক্রোমিয়াম 24, ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d5। জেনুইন কনফিগারেশনটাই করতে হবে। তাহলে 4s1 3d5 হলে এক্ষেত্রে পিরিয়ড ডিটারমিনেশন ইজি ওয়ে, হাইয়েস্ট এটা হচ্ছে তখন ভ্যালেন্স শেল। তো এই ভ্যালেন্স শেলের হাইয়েস্ট অরবিট কত 4, তো এটা পিরিয়ড কত হবে 4, কিন্তু গ্রুপ কত হবে? ভ্যালেন্স শেল ইলেকট্রন কত 6, তাহলে গ্রুপ অলসো কত 6। কারণ বলা আছে কি যে যদি d দিয়ে এন্ডিং হয় তাহলে গ্রুপ নাম্বার অফ ইলেকট্রনের ইকুয়াল হবে হচ্ছে গ্রুপ। তাহলে এইভাবে আমরা পিরিয়ড এন্ড গ্রুপ ডিটারমিন করতে পারি। সো স্টুডেন্ট, এটাই হচ্ছে আর কি ডিটারমিনেশন অফ পজিশন অফ এলিমেন্ট ডিটারমিনেশন, যেটাকে আমরা বলি পিরিয়ডিক টেবিলের। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যে তোমরা কোশ্চেনের অ্যানসার করতে গেলেই দেখবা যে, বা বোর্ড কোশ্চেন যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের দেখো তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট পার্ট। তাছাড়া এমসিকিউ তেও দেখা গেছে একটা এলিমেন্ট মেনশন করে বললো যে এটা কোন পিরিয়ড বা কোন গ্রুপে বিলং করে। সো এই আন্ডারস্ট্যান্ডিংটা দেওয়ার জন্যই আজকের ক্লাস ছিল। ওকে, সো থ্যাংক ইউ, গুড লাক।